জ্বালানি তেলের জন্য অপেক্ষমান গাড়ির চাপে চট্টগ্রামের সব পেট্রোল পাম্পের সামনে এখন দীর্ঘ যানজট। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও তেল পাচ্ছেন না চালকরা। অন্যদিকে যানজটে যাত্রীদের ভোগান্তিও চরমে। পেট্রোল অকটেনের পর ডিজেলও দেয়া হচ্ছে রেশনিং পদ্ধতিতে। চলছে প্রশাসনের মনিটরিংও, তারপরও এই সংকট কাটছে না। সিলন টি রপ্তানিতে শীর্ষে। জ্বালানি তেল নিতে পেট্রোল পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ লাইন, আর এতেই সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। পরিস্থিতির নিয়ন্ত্রণে এক পর্যায়ে সাময়িক সময়ের জন্য জ্বালানি বিক্রি বন্ধ রাখে নগরীর টাইগার পাস এলাকার এই পাম্পটি। চট্টগ্রামে প্রায় সব পেট্রোল পাম্পের সামনে একই চিত্র। একদিকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত জ্বালানি না পেয়ে ক্ষুব্ধ চালকরা, অন্যদিকে যানজটের ভোগান্তি। সরকার বলতেছে পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে, কিন্তু আমরা পাম্পগুলোতে ঘুরলে কোথাও আমরা ওইরকম পাচ্ছি না। কোনো পাম্পে তেল পাচ্ছি না, বলতে এমনি কুছাড়া দোকানে তেল পাচ্ছি। যারা পাম্প আছে, পাম্প অনেকেই বন্ধ করে দিচ্ছে, শুধু বাসায় নিয়ে মজুদ করতেছে, দেখতেছি বোতল বড় বড় রেখে দিচ্ছে, আর যাদের প্রয়োজন ওরা নিতে পারতেছে না। সরকার জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে বললেও পাম্পে নেই কেন? প্রশ্ন গাড়ির মালিক ও চালকদের। সংঘবদ্ধ সিন্ডিকেটের কারসাজি কিনা তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এটা অবশ্যই সিন্ডিকেট, তেল আছে কিন্তু তেল দিচ্ছে না। বাংলাদেশটা হচ্ছে আপনি একটু সিন্ডিকেটের মধ্যে যাচ্ছে সব সময়, ব্যবসায়িকরাই ফয়দা লোটে বেশিরভাগ। মজুদ করে রাখলে আমরা 1 তারিখে দাম বাড়লে ওটা এই মজুদটা ওরা বাড়ায় বিক্রি করতে পারবে। এখন সরকার যদি 5 টাকা যদি কমায় দেয়, দেখবেন সচরাচর সব ঠিক। এদিকে পেট্রোল অকটেনের পর ডিজেলও রেশনিং পদ্ধতিতে দেওয়া হচ্ছে কিছু কিছু পাম্পে, যা ভোগান্তি বাড়িয়েছে আরও। আমাদেরকে দিতেছে না, মনে করেন 4-5 ঘন্টা পরে একবার দেয়, তাও সিরিয়াল ধরা লাগে তেলের জন্য। আমরা 2বার করে নিছি, আর মানে ভাড়াও কম ছিল, আমরা ভাড়াও কম মারছি। যে পাম্পে যাই 4টা 5টা 6টা এর বেশি না দেয়। এই নিয়ে পাম্পের বিক্রয় কর্মীদের সাথে প্রায় বাকবিতণ্ডায় জড়াচ্ছেন চালকরা। ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় এই সংকট বলছেন পাম্প মালিকরা। আমরা যেভাবে তেল পাচ্ছি ইনশাল্লাহ আমরা ওইভাবে দিয়ে যাচ্ছি, এভাবে দিয়ে যাব, কিন্তু মানুষ তো নিজেরা নিজেদের বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, সেটার সাথে তো আমরা দায়ী নয়। আমরা তো আগে 3 গাড়ি 4 গাড়ি তেল আনতাম প্রতিদিন কন্টিনিউ, ওরা আমাদেরকে এখন দিচ্ছে যে 2 গাড়ি করে। সরকার থেকে তেল মানে পেট্রোল কর্পোরেশনকে দিচ্ছে না। গত 2 দিন ধরে বিভিন্ন পেট্রোল পাম্পে প্রশাসনের তদারকি এবং জরিমানার পরও পাল্টাচ্ছে না চিত্র। জোবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।